আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, একটা বিষয় নিয়ে আলোচনা করবো। যে বিষয়টা হচ্ছে মানুষের যে ভূতে ধরে। এখন ভূতে ধরলে তো বোঝা যায় যে ভূতে ধরছে, কিন্তু যদি ভূতের পিছা লাগে থাকে বা ভূত লাগাই দেয়, যে মানুষের পিছনে পিছে লাগাই দেয়, যে ভূত লাগাই দেয়, যদি এরকম ধরনের ভূত আপনার পিছনে লাগাই দিছে, তাহলে আপনি কেমন করে বুঝবেন? বোঝার কি উপায়? বুঝবেন কেমন করে যে আপনার পিছনে ভূত লাগাই দিছে? আপনার উপর কেউ যদি জাদু করছে, তাহলে কেমন করে বুঝবেন? আপনি নিজেই কেমন জানবেন? যারা বুঝে তো বুঝলো, যারা না বুঝে তারা কেমন করে বুঝবো? এটা হলো আজকের বিষয়। আপনি বিছনায় হয়ে রয়েছেন, ঘুমাইছেন বা ঘুম ঘুম ভাব হয়েছে, এই সময় আপনার মনে হইতেছে আপনি আপনারা কেউ জানি গাথার ভিতরে ফালাই দিছে, বা আপনি গভীর কোনো গভীর গাথার ভিতরে পড়ে গেছেন গা, তাহলে ওইটা একটা লক্ষণ। হঠাৎ করে চমকে ওটা দেখবেন যেন আপনি বিছনায় আছেন, কোনো গাথায় পড়েন নাই। হইতে পারে যে স্বপ্নে খাওয়াইতেছে কেউ, আপনাকে অনেক কিছু খাওয়াইতেছে। এই খাওয়া খাইয়ে সকালে আপনার পেট ফুলে রয়েছে, খাইছেন স্বপ্নে, কিন্তু বাস্তবে সকালে পেট ফুলে একবার ইয়ে রয়েছে। স্বপ্নে খাইছেন কিন্তু পেট ফুলে রয়েছে, পাতলা এখানে হইতেছে, পেট ফাঁপা বেরিয়ে বেরিয়েছে, সবসময় অস্থির লাগবে, অস্থির, ভালো লাগবে না, কোনো কিছু ভালো লাগবে না, হইলে মজা লাগবে না, হাঁটলে মজা লাগবে না, খাইতে মজা লাগবে না, কেউ কথা বললে ভালো লাগবে না, কারোর সাথে কথা বলতে পারবো না, কোন কি যে করবো আপনি তো জানেন না, আপনার জানেন না জান কি করবেন। এটা একটা অস্থিরতা, বুক ধরফর করে কাঁপবো, সবসময় দুঃখ দুঃখ করবো, মনে হইতেছে যে কে জানি মেরা দিব আমারে, সবসময় বলতে কাঁপবো, সবসময় মনে হইতেছে ভয়, ডর, ডরে কাম করবো, ভয় ডরাবেন, আপনি খুব ডরাবেন, বেশি ঘুম ধরবো, বেশি বেশি ঘুম ধরবো, এই যে ঘুম দিব, ঘুমাইলে আর হুঁশ থাকবো না, এটা একটা। আর কারো কারো ঘুমই আইব না, সারা রাত ঘুম নাই, সারাদিনও ঘুম নাই, ঘুমাইব চোখকে আবার উঠে বলবো, ঘুম ধরবো না, ঘুম ধরে তো ধরবো না, এরকম সব করা নিব, হাই আইব, হাই হা করে মানুষ হা করে হাই আইব, ঘুমের যেটা সিগন্যাল, ঘুমের যেটা সিগন্যাল, এই সিগন্যালটা দিব আপনাকে, হাই আইব বেশি বেশি ঘুম ধরলে, ঘুম ধরবো, ঘুম ধরবো কিন্তু ঘুমাইবে না, বা ঘুমাইবেন কিন্তু স্যার জাগিয়ে থাকা হবে না, দুইটার একটা উল্টা খেতে হবে, এরকম ওই বই বিনা কারণে, কোন কারণ ছাড়া আপনার জড়াই ধরেছে, কিছু কারণে আপনি ভালো মানুষ, ভাত খাই হয়েছেন, জড়াই ধরেছে, বাজারে গেছেন, ঘুরে দেখেন যে আপনার জড়াই ধরেছে, কোনো জড়াইছে, কোন কারণ ছাড়া তো ছাড়াই নিচে গেছে, এমনি লাগে জ্বর, জড়া হ্যাঁ এমনি হ্যাঁ এমনি ছাড়ে, খিদা আছে পেটে, কিন্তু ভাত মুখ দেখা যাচ্ছে না, গলাতে যাবে না, পেটে প্রচন্ড খিদা, মুখে রুচি নাই, কিছু খাবার মন ধরা না, কিছু মুখে ধরেই নেই, কিছু খাবার পারবে না, যাই সামনে আহে আপনার নেকটারে দিতে হবে, কোনো কিছু খাবার মন ধরবে না, সবাই খাই বলে খুব স্বাদ, কিন্তু আপনার মুখে ধরবে না, খাওয়া না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ঘুমাইছেন স্বপ্নে কালা কুত্তে দৌড়াইতেছে আপনাকে, যদি কালা কুত্তে দৌড়ায়, হাতিয়ে দৌড়ায়, সাপে দৌড়ায়, বিলাই দৌড়ায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তু জানোয়ার হিংনে দৌড়ায়, এমন এমন জানোয়ার জীবন দেখেন হিংনে আপনারা দৌড়াইতেছে, দৌড় ফাইবে ঘাইমা বিনা সইয়া যাইয়া সব চেতন হয়ে দেখেন শরীর গাইমে মানিয়ে গেছে, তো এত দৌড় পাচ্ছেন আপনার সবটাই, বেশি বেশি বারে বারে পায়খানা লাগবে, লেট্রিনে যান লাগবে, বাথরুম লাগবে, পেশাব করবার মন ধরবে, নাহলে পায়খানা লাগবে, বারে বারে বাথরুম, বাথরুমে টান থাক বেশি থাকবে, খালি বারে বারে বাথরুমে, টয়লেটে, লেট্রিনে যাইবেন, আবার লাগছে, যাইবেন বেরিয়েছেন, আবার করছে, এটা একটা লক্ষণ। বাথরুমে গেছেন যে গেছেন, বাইরে নাম মতো নাই, বেরিয়েছেন, বাইরে মন ধরা না, আপনার ফুলে জায়গা, শরীর ফুলে জায়গা, সবসময় মাথা আমাদের খারাপ চিন্তা ঘুরে, খারাপ চিন্তা, খালি খারাপ, ভালো চিন্তা না মাথা আমাদের আহে না, খারাপ চিন্তা আহে সবসময়,
আল্লাহর ইবাদত করবেন, যে আল্লাহর যে ফরজ ইবাদত, আল্লাহ যে হুকুম করছে আপনার উপরে ইবাদত ফরজ করছে, এই ইবাদতের প্রতি কোনো কিছু মায়া থাকবো না, দয়া থাকবো না, উদাসীন থাকবো, ইবাদতের প্রতি কোনো আগ্রহ থাকবে না, আগ্রহ উঠে যাবে না। যে কটা কথা কইলাম এখন, এই কটা আপনার সাথে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। কিছু লক্ষণ আছে বারবার ঘটবো, বারবার ঘটবো, কিছু লক্ষণ আছে একবার ঘটবো না। তো এটি থাকলেই যে জিন জাদু আপনার কাছে আক্রমণ করছে বা ভূতে ধরছে আপনার বা ভূত পিছা লাগছে, জাদু করছে, নিশ্চিত না। এখন নিশ্চিত হয়ে গেলে আরেকটা ফর্মুলা আছে, সেটা ফর্মুলা হচ্ছে ডাক্তারের কাছে গেলে, ডাক্তারের চিকিৎসা করলে, ডাক্তারের ওষুধ খাইলেও আপনার ডাক্তারের কোনো কাজ হবে না। আর পরীক্ষা করবার দিবেন, যে ডাক্তার রক্ত পরীক্ষা করবার দিব, পেশাব পরীক্ষা করবার দিব, পায়খানা পরীক্ষা করবার দিব, কিছুই নেই, সব ঠিক আছে ভালো, কিন্তু আপনার বেলায় ওষুধ দিচ্ছে, ওষুধ খাইছেন, কিছু বেমার ভালো হয় না। আপনার যদি কোরআনের প্রতি বিশ্বাস থাকে, কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস থাকে, এই বিশ্বাস যে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে, যা কইছে সব সত্যি, এত বিশ্বাস, এর চেয়ে বিশ্বাস আর পৃথিবীতে আর কিছুই নেই, তাহলে আপনারা জিনেও ধরবো না, বোধও ধরবো না, জাদু আক্রমণ করা হবে না। জাদু যদি করে আপনার গাইলে উঠায় যাওয়া, আপনার কিছুই হবে না।